মর্নিং। আজকে আমরা পড়ব পশ্চিমবঙ্গের নদ নদী। তো পশ্চিমবঙ্গের নদ নদী সম্পর্কে মূলত আলোচনা করব প্রিলি এবং মেন্সের জন্য। আমরা জানি যে প্রিলি এবং মেন্সে ভূগোল থেকে যে প্রশ্নগুলো আসে তার বেশিরভাগটা আসে কোথায়? প্রাকৃতিক ভূগোল থেকে। তার মধ্যে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অবশ্যই নদ নদী। তো পশ্চিমবঙ্গের নদ নদী আলোচনার জন্য সুবিধার্থে আমরা কি করব, কয়েকটা ভাগে আলোচনা করে পড়াশোনা ক্লাসটা করবো বা আমরা দেখবো আলোচনাটা কিরকম। দেখো, প্রথমে আসে যে নদীগুলো আছে, প্রথমে আসে উত্তর দিকে, অর্থাৎ উত্তরবঙ্গের নদী। উত্তরবঙ্গের নদী অর্থাৎ যেগুলো হিমালয় পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে এবং এগুলো মূলত বরফ গলা জলে পুষ্ট নদী, যেখানে সারা বছর জল থাকে। দ্বিতীয় ভাগ যেটা আসে সেটা হচ্ছে অবশ্যই গঙ্গা নদী। কারণ গঙ্গা নদী হচ্ছে পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের মূল নদী। পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়। পশ্চিমবঙ্গের গঙ্গা নদী খুব অল্প দৈর্ঘ্যে প্রবাহিত হয়েছে, কিন্তু গঙ্গা নদীর যে শাখা নদী আছে, যেটাকে আমরা ভাগীরথী নদী বা ভাগীরথী হুগলি বলি, সেটা আবার হচ্ছে পশ্চিমবঙ্গের মূল নদী। তো সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। এরপর থাকে তিন নম্বরটা হচ্ছে পশ্চিমের মালভূমি যে অংশ আছে, সেখানে কিছু নদী আছে যেগুলো মূলত রাজমহল বা তোমার ঝাড়খণ্ড যে উচ্চভূমি, সেখান থেকে উৎপন্ন হয়ে ভূমির ঢাল বরাবর দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। এগুলো মূলত হচ্ছে বর্ষার জলে পুষ্ট নদী। এই নদীগুলোর মধ্যে উল্লেখযোগ্য কি? দামোদর, অজয় ইত্যাদি। তাহলে এটা হচ্ছে মালভূমি অঞ্চলের উত্তরবঙ্গের নদী, মালভূমি অঞ্চলের নদী গঙ্গা বললাম। আর এবার আমরা আসছি 4 নম্বর ভাগটা সুবিধার্থে কিরকম, এই যে ভাগীরথী হুগলি নদী আছে আমাদের মূল নদী, তার কি আছে? তার পূর্ব দিক থেকে বেশ কিছু নদী যেগুলো গঙ্গার মূল শাখা পদ্মার অংশ, মানে পদ্মা থেকে শাখা বেরিয়েছে বা শাখা নদী তৈরি হয়েছে, সেগুলো আবার কি হয়েছে? সে ভাগীরথীতে মিশেছে। তো সেই নদীগুলো সম্পর্কে আমরা আলোচনা করব পূর্ব দিকের নদী বা গঙ্গার পূর্ব দিকের নদ নদী হিসেবে। এটা হচ্ছে তাহলে গঙ্গার পূর্ব দিকের নদ নদী। আর কি আছে? 5 নম্বর হচ্ছে জোয়ারের জলে পুষ্ট নদী, যেগুলো সুন্দরবন অঞ্চলে দেখা যায়, অর্থাৎ সুন্দরবন অঞ্চলের নদ। সুন্দরবন বা বন অঞ্চলের বা বনের নদ নদী। এই হচ্ছে আমার 5টা ভাগ পশ্চিমবঙ্গের নদ নদী, যেগুলো আমরা একে একে অল্প করে আলোচনা করব। শুরু করি তাহলে। প্রথমে আমরা আসবো অবশ্যই উত্তরবঙ্গের নদী। এই উত্তরবঙ্গের নদীর আগে বলে নিই, উত্তরবঙ্গের নদীর মধ্যে অনেকগুলো নদী আছে খুব গুরুত্বপূর্ণ। প্রথমে আসে তিস্তার নাম আমরা সবাই শুনেছি। তিস্তাকে হচ্ছে আশির নদীও বলা হয়। এর ছাড়া আছে কি? মহানন্দা, তোমার হচ্ছে জলঢাকা, রায়ঢাক, তোষা, কালজানি, এরকম। তো এই নদীগুলোর প্রথমে আসে কিছু বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? এগুলো সবই উত্তরের হিমালয় অঞ্চল থেকে উৎপন্ন। তাহলে এগুলো বরফ গলা জলে পুষ্ট নদী। তার জন্য কি হয়? সারা বছরটাই জল থাকে। অর্থাৎ উত্তরবঙ্গের নদীগুলো হচ্ছে আমাদের চিরপ্রবাহী নদী। এবার আসি আর একটা কি? স্রোত। যেহেতু এই নদীগুলো পার্বত্য অঞ্চলে প্রবাহিত হয়, ফলে এখানে নদীগুলো তুলনামূলক খরস্রোতা। আর কি আছে? আর হচ্ছে এই নদীগুলো বেশিরভাগই কি হয়েছে? ভূমির ঢাল অনুসারে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিকে গিয়ে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। অর্থাৎ এই নদীগুলোর যে দৈর্ঘ্য তার বেশিরভাগটা কিন্তু বাংলাদেশে। আমাদের দেশে উৎপন্ন হলে বা মূলত উচ্চ প্রবাহে থাকলেও মধ্য ও নিম্ন প্রবাহটা বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশে গিয়ে পড়েছে এবং বাংলাদেশে গিয়ে গঙ্গার মূল শাখা পদ্মা বা ব্রহ্মপুত্র, যেটাকে আমরা বলি যমুনা, সেখানে গিয়ে পতিত হয়েছে। তো এই হচ্ছে উত্তরবঙ্গের নদীর মূল বৈশিষ্ট্য। এবার আমরা একে একে আলোচনা করি। প্রথমে আসবো আমরা কোথায়? প্রথমে আসবো আমরা তিস্তায়। তিস্তা হচ্ছে উত্তরবঙ্গের যে নদীগুলো আছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ। প্রথমে দেখি কোথায় উৎপন্ন হয়েছে। তিস্তা উৎপন্ন হয়েছে জেমু হিমবাহ থেকে। তাহলে কোথায়? সেটা হলো জেমু হিমবাহ। এই জেমু হিমবাহ কথাটা আমরা সবাই জানি মূলত, আর প্রিলি পরীক্ষায় কোথায় উৎপন্ন হয়েছে সেটা হয়তো আসে না, কিন্তু আমাদের জানতে হবে। এটা হচ্ছে মোটামুটি তিস্তা নদী। প্রথমে তিস্তার মূল নদী কোথায় থেকে এলো? জেমু হিমবাহ থেকে এলো, এসে কি হলো? বাংলাদেশে প্রবেশ করে গিয়ে পড়লো কোথায়? পতনস্থল যদি বলি তাহলে সেটা হচ্ছে বাংলাদেশে তোমার যমুনা নদী, অর্থাৎ ব্রহ্মপুত্র দিয়ে পড়েছে, পদ্মায় নয়। তা এরপর আমরা আসবো কি? উপনদী। তিস্তার মূল
আছে। তিস্তার উপনদীর মধ্যে অনেক উপনদীর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রঙ্গিত, সেটা ছোট রঙ্গিত, বড় রঙ্গিত, তাছাড়া আছে লিশ, গিশ ইত্যাদি। তাহলে উপনদী হলো লিশ, গিশ, রঙ্গিত এইসব, এগুলো হলো তিস্তার মূল নদী। এবার আসি শাখা নদী। তিস্তা সেই অর্থে উল্লেখযোগ্য শাখা নদী সেরকম কিছু নেই। এবার আমরা আসবো দ্বিতীয় নদী, অর্থাৎ কোথায়? মহানন্দা। মহানন্দা, মহানন্দা যে নদী, মহানন্দা নদীটা হচ্ছে কোথায়? উত্তরবঙ্গের পশ্চিম দিকে নদী, অর্থাৎ তিস্তারও পশ্চিম দিকে যেটা আছে সেটাই মহানন্দা। এই মহানন্দা নদীটা আবার কি, কোথায় উৎপন্ন হয়েছে? উৎস হচ্ছে মহালধিরাম পর্বত থেকে, মহালধিরাম। আর এই মহালধিরাম পর্বত থেকে উৎপন্ন হয়ে বেশিরভাগটা কি বলতো, পশ্চিমবঙ্গ, বিহার বা ঝাড়খণ্ডের সীমান্ত বরাবর, মূলত এখন বিহারের সীমান্ত বরাবর প্রবাহিত হয়েছে। একবার পশ্চিমবঙ্গে এসছে, আবার একটু বিহারে গেছে, এরকম ভাবে ঠিক আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের বর্ডার বরাবর প্রবাহিত হয়ে মালদার আগে দিনাজপুরের কাছে প্রবেশ করে মালদার উপর দিয়ে গিয়ে পদ্মা নদীতে পতিত হয়েছে। এই হচ্ছে মহানন্দা। মহানন্দার আবার উল্লেখযোগ্য 4টে উপনদী আছে। কি কি? মেচি, বালাসন, রত্না আর কঙ্কাই। তাহলে উল্লেখযোগ্য কি? মেচি, বালাসন, রত্না, কঙ্কাই। এই গেল আমার মহানন্দা। এরপর আমরা আসি কোথায়? আমরা আসি 3 নম্বর নদী, অর্থাৎ আমরা যদি দেখি তাহলে প্রথমে হচ্ছে মহানন্দা, তারপর আছে তিস্তা, তিস্তার পরে আর কি তিস্তার পূর্ব দিকে যে নদীটা আছে সেটা হচ্ছে জলঢাকা। তো জলঢাকা নদী কোথায় উৎপন্ন হয়েছে? এটা উৎপন্ন হয়েছে ভুটান আর সিকিম যে সীমান্ত, সেখানে বিদান হ্রদ থেকে। কোথা থেকে হয়েছে? বিদান হ্রদ থেকে, বিদান হ্রদ। আর পড়েছে কোথায়? প্রথম স্থান কোথায়? এটাও একই রকম ভাবে যমুনা নদীতে গিয়ে পড়েছে, বাংলাদেশের যমুনা বা ব্রহ্মপুত্র যেটা। আর এর আবার মূল উপনদী কি কি আছে জলঢাকার? জলঢাকার মূল উপনদী হচ্ছে ধরলা, ডোলং, ডয়না ইত্যাদি। নামগুলি একটু আনকমন, ধরলা, ডয়না আর কি। এই হলো জলঢাকার মোটামুটি বৈশিষ্ট্য। জলঢাকার তোমার হচ্ছে পাড়ে বা তীরে আছে গরুমারা অভয়ারণ্য, এটা এক্সট্রা ইনফরমেশন আসতেও পারে। এরপর আমরা আসবো 4 নম্বরে, অর্থাৎ তোর্ষা। তাহলে আমরা দেখলাম 3টে। এবার 4 নম্বর যে নদী সেটা তোর্ষা, মানে ঠিক দেখো মহানন্দা, তিস্তা, জলঢাকা, তারপরে এই হচ্ছে তোর্ষা। এই তোর্ষা যে নদী সেটা আবার উৎপন্ন হয়েছে কোথায়? চুম্বি উপত্যকা থেকে, ভুটানের চুম্বি উপত্যকা থেকে তোর্ষা উৎপত্তি হয়েছে। তো এই তোর্ষার আবার হচ্ছে মূলত 2টো নদীর দ্বারা তৈরি, সেটা কি? লিচু আর দিচু। আচ্ছা, এই প্রসঙ্গে বলি, তিস্তা নদী হচ্ছে লাচুং আর লাচেন 2টো নদীর মিলিত প্রবাহকে আমরা তিস্তা বলি। সেরকম তোর্ষাটার হচ্ছে 2টো এক্সট্রা ইনফরমেশন যদি বলি, লিচু আর দিচু। তাহলে লিচু প্লাস দিচু মিলেই হচ্ছে কি? তোর্ষা। আর তোর্ষা নদীর আবার কতগুলো তোমার হচ্ছে উপনদী আছে। তোর্ষার মূল উপনদী, মানে তোর্ষার অনেকগুলো উপনদী আছে, তার মধ্যে মূলত হচ্ছে কালজানি আর হলং। আর তোর্ষার কি? তোর্ষার 2টো শাখা নদী আছে, যেটাকে বলে শালি তোর্ষা আর চর তোর্ষা। তাহলে কি উপনদী হলো হলং আর কালজানি, আর কি? চর তোর্ষা আর শালি তোর্ষা বা শৈলী তোর্ষা। এই হয়ে গেল তোর্ষার মোটামুটি আলোচনা। তোর্ষা ছাড়া আর কি নদী আছে এখানে? এখানে আছে এরপরে রায়ডাক, সংকোষ, কালজানি ইত্যাদি। তাহলে এরপর আমরা আসি কোথায়? সেটা হচ্ছে রায়ডাক নদী। রায়ডাক উৎপন্ন হয়েছে কোথায়? রায়ডাক হয়েছে তিব্বতের চোমলহরি পর্বত থেকে। তো কোথায়? তাহলে এটা হচ্ছে চোমলহরি পর্বত থেকে উৎপত্তি হয়েছে রায়ডাক। রায়ডাক গিয়ে কোথায় মিশেছে? যমুনা নদীতে, অর্থাৎ বাংলাদেশে গেছে, বাংলাদেশে গিয়ে যমুনা নদীতে পড়েছে। আর রায়ডাকের তোমার উপনদী হচ্ছে উল্লেখযোগ্য একটাই, তার নাম হলো গিয়ে দীপা। আর শাখা নদী কি? শাখা নদী হচ্ছে রায়ডাক 1, রায়ডাক 2, এরকম ভাবে ভাগ করা হয়। এটা হলো রায়ডাকের মোটামুটি বৈশিষ্ট্য। এরপর আমরা আসবো কিসে? মেচি। মেচি যে নদী, মেচি নদী হচ্ছে উত্তরবঙ্গের উল্লেখযোগ্য নদী। মেচি নদীটা আবার কি? মূলত সেটা হলো আমাদের মহানন্দা নদীর একটা উপনদী। তো এই মেচি নদী উৎপন্ন
উৎপন্ন হয়েছে কোথায়? নেপালে তোমার হলো মেচু উপত্যকা থেকে। পড়েছে কোথায়? পড়েছে মহানন্দায়। তাহলে দ্বিতীয়টা হবে কি? বালাসন। এই বালাসন নদী সেটাও আমরা জানি যে মহানন্দার একটা উপনদী। বালাসনের কোথায় মানে উৎপত্তি হয়েছে? সেটা হচ্ছে লেপচা জগৎ থেকে। এইটা কখনো কখনো আসতে পারে, লেপচা জগৎ থেকে উৎপত্তি হয়েছে বালাসন নদী। আর বালাসন নদীর উপনদী আছে যেগুলো একটু অন্যরকম না, যেমন হচ্ছে রিংচিং, টন, রামবাং, এগুলো। বালাসন কোথায় পড়েছে? পতনস্থল হচ্ছে মহানন্দা। উত্তরের যে অংশ, অর্থাৎ এই উত্তরের যে জেলাগুলো আছে তার আরেকটা গুরুত্বপূর্ণ নদী বাকি থাকছে, সেটা কি? সেটা হচ্ছে সংকশ। এই সংকশ নদীটা কি? সেটা হচ্ছে রায়ডাক আর কালজানি মিলিত প্রবাহ। এখানে যে রায়ডাক আর কালজানি নদী আছে, এই দুটো একসঙ্গে মিশে যখন বাংলাদেশে গিয়ে ব্রহ্মপুত্রে পড়েছে, এই মিলিত প্রবাহের নামটাই হচ্ছে সংকশ। এই হলো আমার গিয়ে এই উত্তরবঙ্গের এই অংশের মূল নাম। এবার আমরা কোথায় আসবো? এবার আমরা আসবো এই যে অংশ আছে সেখানের আলোচনায়, অর্থাৎ উত্তরবঙ্গের নিম্ন অংশ বা উত্তরবঙ্গের দক্ষিণের যে নদ-নদী আছে সেখানে। একটা কথা বলে রাখি, আমরা এই যে আলোচনা করলাম সংকোশ নদী, এই সংকোশ নদী হচ্ছে উত্তরবঙ্গের পূর্বতম নদী, আর সংকোশ নদী হচ্ছে আসাম পশ্চিমবঙ্গের সীমারেখা। এবার আমরা আসছি এই অংশর, অর্থাৎ উত্তর যে বঙ্গ তার দক্ষিণ অংশের নদ-নদী। এখানে উল্লেখযোগ্য নদী হচ্ছে কালিন্দী, একমাত্র নদী যেটা পশ্চিম দিকের উচ্চভূমি থেকে এসে মহানন্দা নদীতে পতিত হয়েছে। তারপরে আসে তোমার হলো কি, এখানে পরপর দেখে নাও, প্রথমে আসে নাগির বলে একটা নদী যেটা দিনাজপুর উচ্চভূমিতে উৎপন্ন হয়েছে, তারপর আসে পুনর্ভবা, তারপর আসে তোমার আত্রাই। তাহলে পুনর্ভবা এখানকার সব থেকে উল্লেখযোগ্য। পুনর্ভবা কোথায় উৎপন্ন হয়েছে? তাহলে বাংলাদেশের দিনাজপুরে। এই বাংলাদেশের দিনাজপুরে তোমার উচ্চভূমিতে উৎপত্তি হয়েছে পুনর্ভবার। তারপর কি হয়েছে? এখানে প্রথমে আছে ট্যাংগং, ট্যাংগংয়ের সঙ্গে মিলিত হয়েছে, অর্থাৎ বাংলাদেশের উচ্চভূমিতে পুনর্ভবার ট্যাংগং তৈরি হয়ে একসঙ্গে মিলিত হয়ে সে মিলিত প্রবাহ গিয়ে আবার কোথায় পড়েছে? মহানন্দায়। তাহলে পতনস্থল কোথায়? সেটা হচ্ছে মহানন্দা। আর কি আছে? পুনর্ভবার উপনদী। পুনর্ভবার তো মানে বিশেষ করে উপনদী বলে কিছু নেই, এরা দুটো নদীর মিলিত প্রবাহ পুনর্ভবা নামে পরিচিত। এরপর আমরা আসবো কিসে? আত্রাই। এই আত্রাই নদী কোথায় আছে? দেখো একদম পূর্ব দিকে, অর্থাৎ এইটা হচ্ছে আত্রাই। আত্রাইয়ের উৎপত্তি হচ্ছে বাংলাদেশের দিনাজপুরের উচ্চভূমি। আত্রাই উচ্চভূমিতে উৎপন্ন হয়ে তোমার মালদা, দক্ষিণ দিনাজপুরের কিছুটা অংশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশে প্রবেশ করে এটা কিন্তু বাংলাদেশে গিয়ে যমুনা নদীতে পতিত হয়েছে। আত্রাইয়ের গুরুত্বপূর্ণ একটা তোমার হচ্ছে যে নদী উপনদী, সেটা হচ্ছে ইছামতি। তাহলে এই হচ্ছে ইছামতি। আর আত্রাইয়ের উৎসস্থল হচ্ছে দিনাজপুর। আর কি আছে বললাম? পূর্ব দিকে আছে কালিন্দী, পশ্চিম দিকে তাছাড়া এখানে হচ্ছে ট্যাংগং আর নাগির। এইগুলো হলো এখানকার গুরুত্বপূর্ণ নদী। মূলত এই জায়গাটা নিয়ে আমাদের একটু কনফিউশন থাকে। আমরা উত্তরবঙ্গের নদী বলতে তোমার উত্তর যে অংশ একেবারে সেখানকার তিস্তা, তোষা, রায়ডাক ইত্যাদি সম্পর্কে ওয়াকিবহাল, কিন্তু আমাদের যেটা সবসময় মানে কোথাও না কোথাও ঘাটতি থেকে যায় সেটা হচ্ছে এই অংশের নদীটা, যে পশ্চিম দিক থেকে যেটা এসছে সেটা কালিন্দী, এটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। আর তোমার এখানে পর্বত থাকতে পারে যেটা কি নাগির, ট্যাংগং, পুনর্ভবার, আত্রাই, এই যে সিকোয়েন্সটা আছে পশ্চিম থেকে পূর্ব সেটা নিয়ে থাকতে পারে, কিংবা কোন জেলায় দেখা যায় সেটা নিয়ে থাকতে পারে। যেহেতু এই নদীগুলো তুলনামূলক পাঠ্য বইয়েও কমই দেখা যায় বা আমরা কমই জানি, তাই এই নদীগুলোর উপর একটু জোর দিতে হবে। এটা গেল আমার উত্তরবঙ্গের নদী। এবার আমরা আসছি দ্বিতীয় ভাগ, অর্থাৎ গঙ্গা। গঙ্গা নদী হচ্ছে পশ্চিমবঙ্গেরও প্রধান নদী। তো গঙ্গা নদী কি হয়? প্রথমে আসি গঙ্গা নদী থেকে উৎপত্তি মানে উৎপন্ন, অর্থাৎ গঙ্গা আমরা জানি যে গঙ্গোত্রীর গোমুখ থেকে, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়েছে। সেখান থেকে উচ্চ প্রবাহের পর মধ্য প্রবাহ শুরু হয়েছে, তারপর সেটা আবার বিহারের রাজমহলের কাছে নিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। পশ্চিমবঙ্গে প্রবেশ করে কিন্তু মাত্র 20 কিলোমিটার গঙ্গা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গেছে, অর্থাৎ এই যে অংশটুকু দেখছি এটা। এই 20 কিলোমিটার পরে মুর্শিদাবাদের যে ধুলিয়ান, সেখানে গঙ্গা দুটো ভাগ হয়ে গেছে। কিরকম? একটা ভাগ তোমার যেটা মূল ভাগ আর কি, সেটা পদ্মা নামে বাংলাদেশ চলে গেছে, আর যেটা অপ্রধান শাখা সেটা তোমার
ভাগীরথী বা ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। তো এই ভাগীরথী হুগলি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মূল নদী। আমাদের মূল আলোচ্য বিষয়টা হচ্ছে ভাগীরথী হুগলি। তাহলে গঙ্গার কি হলো, গঙ্গা প্রবেশ করলো কোথায়, রাজমহলের কাছে, ঠিক আছে। তো এই রাজমহল থেকে আবার ভাঙলো কোথায়, সেটা হচ্ছে ধুলিয়ানের কাছে। এবার ধুলিয়ানের কাছে ভেঙে কি হলো, দুটো ভাগ হলো। ভাগের মধ্যে যেটা পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত সেটার নাম আবার ভাগীরথী হুগলি। কত দূর অব্দি ভাগীরথী নাম, এই নামটা হচ্ছে এই উৎসস্থল থেকে অজয় যেখানে পতিত হয়েছে অর্থাৎ কাটোয়া অব্দি। তার মানে ভাগীরথীটার নাম কোথায় থেকে আসছে, উৎস থেকে কাটোয়া, এই জায়গাটা হচ্ছে নাম ভাগীরথী, অর্থাৎ মোটামুটি এই অংশটুকু আমরা বলতে পারি ভাগীরথী। এরপরের যে অংশটুকু অর্থাৎ কাটোয়া থেকে দক্ষিণ দিকে বঙ্গোপসাগরে যে পতিত হয়েছে পুরো প্রবাহটার নাম হচ্ছে হুগলি নদী। তাহলে ভাগ হলো 1 নম্বর ভাগীরথী আর 2 নম্বর হচ্ছে এটার হুগলি। এই হুগলি নদী মোহনার কাছে আবার হলদি নদী নামে পরিচিত। তো এই হলো আমার গঙ্গা নদী। এবার গঙ্গা নদীর তো ধরো বেশ কিছু শাখা নদী আছে বা উপনদী আছে। তাহলে উপনদী শাখা নদীগুলো গঙ্গার কি কি বা ভাগীরথী গঙ্গার কি কি তা দেখবো। প্রথমে আসছে আমরা কিসে, উপনদীতে। কার উপনদী, ভাগীরথী। এই উপনদীগুলো একটা আছে পশ্চিম দিকের আর কিছু আছে পূর্ব দিকে। পশ্চিম দিকের গুলো হচ্ছে মূলত অজয়, দামোদর এইসব নদীগুলো, যেগুলো ওই বিহারের উচ্চভূমি বা ছোটনাগপুর থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে ভাগীরথী হুগলির সঙ্গে বিভিন্ন জায়গায় মিলিত হয়েছে। আর আছে কিছু পূর্ব দিকে। পূর্ব দিকের আছে কি মূলত খুব গুরুত্বপূর্ণ চূর্ণী, মাথাভাঙা, জলনী। এগুলো আবার কি পদ্মা নদীর শাখা নদী। সেগুলো আবার কি হয়েছে দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়ে হুগলির সঙ্গে মিলিত হয়েছে। তাহলে ডান দিকের উপনদীর বাম দিকের উপনদী বলা যায়। তাহলে পশ্চিম দিকে আছে কি, সেটা হচ্ছে দামোদর, অজয় ইত্যাদি। আর পূর্ব দিকে কি কি আছে, সেটা হচ্ছে মাথাভাঙা, জলঙ্গি আর কি, আর হচ্ছে চূর্ণী। এই গেল আমার উপনদী। আর আছে শাখা নদী। শাখা নদীর মধ্যে গুরুত্বপূর্ণ কি, মানে শাখা নদীর মধ্যে গঙ্গা যত দক্ষিণে গেছে, বিশেষ করে সুন্দরবন দ্বীপ অঞ্চলে গঙ্গার অনেকগুলো ভাগ হয়ে গেছে মোহনার আগে। তো ওই ভাগগুলো হচ্ছে শাখা নদী। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কি আছে, যেমন তোমার বিদ্যাধরী, মাতলা, গোসাবা। তো এই হলো গঙ্গার মোটামুটি আলোচনা। এরপর আমরা আসবো 3 নম্বর ভাগে। আজকে তাহলে এতটুকুই থাক, যেহেতু অনেকগুলো দেখলাম। আজকে তাহলে আমাদের উত্তরবঙ্গের নদ নদী আর গঙ্গা অব্দি আলোচনাটুকু থাক। আমরা পরবর্তী ক্লাসে এটাকে আবার করবো, এটাকে চালিয়ে যাব। অর্থাৎ বাকি যে 3টে ভাগ আছে, মালভূমির নদ নদী, পূর্ববঙ্গের নদ নদী আর হচ্ছে সুন্দরবন নদ নদী, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। বিস্তারিত আলোচনা করলে কি হবে, একটা ক্লাসে